বার্থডে বাড়ি সেলিব্রেট করতে না? আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিনটা রেনি সেলিব্রেট করতে কইতেছো। তুমি এটা কইবে রে মা, আমি কি এতই খারাপ নি? না না, তুই কেরে খারাপ হইবি? খারাপ তো আমার কপাল আর তোর চেহারা। তো এটার মধ্যে কি আমার দোষ? আরে না লো, তোর দোষ কেড়ে হইব? মা প্রিয়া হে বাবা, নে দোষ নিজেই আয়া হাজির। দেখ প্রিয়া, কিছু করার না কর, ঘর কিন্তু জানিস না তোর বাবু আর আমি মন্দিরে যাইতেছি তোর জন্মদিনে সুখ মানাইতে। কিটা কইলে তুমি? খালি আমার ইনসাল্ট করো, কিটা যে করতা? কি গো আয়ো। মা বাপের একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও আমার বার্থডে সেলিব্রেট করে না, দুজনই ফাঁকা দিতে পারি গেছে গা। কি আমার বাবা যোগে আপলোগি বাদাম নিয়ে আর লতিকা দুজনই রাত্রে 12টার সময় আমার উইশ করছিল। তার আগে যদি ট্রিটই না দিই তাহলে কি তা কইব? এক কাজ করুম, তারা লিগাম স্পেশাল কিছু রান্ধু, তারপর আমি আমার বার্থডে উপলক্ষে দুজনে খাওয়াবো। আগে কল করে জানাই দিই। ফার্স্টে বেস্টি। হ্যালো বেস্টি। হ্যাঁ হ্যালো, কলো বান্ধবী। ওই বেস্টি, আমি ভাবছি আজকে যেহেতু আমার বার্থডে তো খাওয়ামু আমি নিজের হাতে পিন্ডি সিদ্ধ করব। কোন বেলায় তোমরা স্টিকো আর শোন, গিফট টিপ দিতে পারতাম না কিন্তু তোরা যে 12টার সময় উইশ করছিস এডিট তো অনেক বড় ব্যাপার না লো। হ্যালো, আনন্দ লাগতো নাহলে কোনো গিফট টিপ তুই শুধু আর শোন, বিকাল 5টার সময় আইস কিন্তু তুই। আচ্ছা ঠিক আছে বেস্টি, আমুনে 5টার সময় রাখ। হ্যাঁ রাখ। এবার বাদাম নি। হ্যালো বাদাম নি। হ্যাঁ বোন ক, কেমনে মনে করলি? তোরা তো ফোনই করস না আমারে, বুঝলাই গেছিস গে তোরা বাদাম নিরে। আরে দূর তোরে থোড়ি না কেউ বলতে পারে। শোন, আজকে তো আমার বার্থডে, তো আমি ভাবছি নিজের হাতে রান্না বান্না করে খাওয়ামু। তো তুই কাটা করে 3টার সময় আয় পড়িস, বুঝছস? ওই শুনলো তে তো আইবো না, তাই তো আমার সহ্যই করতে পারে না। হ্যাঁ এলি করতে তোরে 3টার সময় আইতে কইলাম। তুই তাই আগে আয়া খায়া লাইস, বুঝছস? তোলে ঝামেলা হইতো না। তুই আমার কথা এত ভাবস বোন, তুই ছাড়া আর কেউ আমার কথা ভাবে না লো। আমি কাঁদতাছি বোন। আচ্ছা কান্দিস না বোন, আয়া পড়িস কিন্তু 3টার সময়। আচ্ছা আমুনে। হ্যালো গাইস, আমি তোমার প্রিয়া। তো আজকে যেহেতু আমার বার্থডে, তার উপর দিয়ে বাদাম নি আর বেস্টি আইবো, তো আমি নিজের হাত দিয়ে তার লিগে স্পেশাল কিছু রান্না করুম। তো চলো দেখি কিটা আসছে। গাইস, আমার বার্থডে উপলক্ষে মায়ের কত রান্না দিয়া গেছে, আর বেদি কি নাটক করে দেখ শুনি। কেন মাছ মাংস তরকারি কত রাঁধছে। তাও আমার নিজের হাতে কিছু একটা রান্না উচিত, কারণ আজকে আমার বার্থডে। তো আমি এনো পটলের একটা বেস্ট রেসিপি বানাবো। তো চলে দেখাই কিটা বানাইতাছি। তো আমি বানাবো পটলের একটা অসাধারণ স্পাইসি রেসিপি, যেটা দেখেই তোমার মুখে নুলায় পড়বো। তো ফার্স্টে আমি পটলগুলো আগে ছুলাইলাম ভালো মতে। আর এই রেসিপিটা অনেকটাই ইজি রেসিপি, বেশি কিছু আইটেমও লাগে না এটা বানাইতে। তো এবার আমি আমার প্রিয় মানুষটিকে শাউট আউট দিতে যাইতাছি, মানে কয়েকটা কমেন্ট করুন। তোমরা আবার ভিডিওটা স্কিপ করো না, রেসিপির মধ্যেই ছোকরা হোক। আগের ভিডিওতে শেহনাজ আক্তার আপু কোছে প্রিয়া আর বাদাম নিয়ে খুব মিস করতাছি। ইমা আমারই আবার কেড়ে মিস করতে, আমি তো এনুই আছি আর বাদাম নিয়ে এনুই আছে। আসলে যে বাড়ির ফ্রির খাউন খাইতে খাইতে একটু বটকা হইয়া গেছে গাইলি গই।